কোনো ব্যক্তি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করে অথবা সামান্যতম নবীজিকে খাটো করে, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না, সেই ঈমানের এরিয়া থেকে, বৃত্ত থেকে বেরিয়ে যায়, সেই ব্যক্তি ঈমানদার আর থাকতে পারে না, সে মুরতাদ। ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। আখিরাতের সাজা তো বড় ভয়াবহ। হযরত কাজী ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা বিআখবারি দারিল মুস্তাফা, বিখ্যাত ওনার যে কিতাব, এই কিতাবের ভিতরে ফুকাহায়ে কায়রওয়ানের এক ঘটনা উল্লেখ করেছেন। ওই যুগে বড় একজন ফকিহ ছিলেন, ফকিহদের ভিতরে বড় আলিমদের ভিতরে একজন বড় আলিম ছিলেন, তিনি আবার কবিও ছিলেন, খুব কাব্য রচনা করতেন। কিন্তু উনি ওনার ইলম এবং জ্ঞান এগুলো পাণ্ডিত্য বহু কিছু থাকা সত্ত্বেও অন্য লাইনে না গিয়ে উনি কাব্য চর্চা বেশি করতেন। যাই হোক, এবং করতে করতে একটা পর্যায়ে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করে দেখালেন মানুষের সামনে এবং তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করলেন। হেদায়েত আসলে যে কোন সময় কার কাছ থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন এটা ওনার হাতে, বলা যায় না। এজন্য খুব অহংকার করতে নাই, ইমানের উপরে শুকর আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দয়া করে ইমানদার বানিয়েছে। আয় আল্লাহ, আমৃত্যু আমাকে এই ইমানটাকে তুমি ধরে রাখার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ, মৃত্যুর আগ দিয়ে যেন ইমানদার হিসেবে থেকে আমি বেঈমানের খাতায় আমার নাম না চলে যায়। এজন্য খুব দোয়া করা উচিত, খুব মেহনত করা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আবু দাউদ শরীফের ভিতরে এসেছে যে ইউশিকু আলা উম্মতি জামান, এমন এক সময় আমার উম্মতের সামনে আসবে অতি সত্বর যে একজন মানুষ সকালবেলায় মুসলমান থাকবে আর সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে যাবে, সে বলতেও পারবে না সে কাফের হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস বলছে আপনাদের। আল্লাহ, তো এই বেচারা এরকম বিশাল জ্ঞানের অধিকারী, পাণ্ডিত্যের অধিকারী হওয়া সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কবিতা লেখা শুরু করলেন। যখন এটা শুরু হলো তখন সাথে সাথে ফুকাহায়ে কায়রওয়ান বসলেন এবং এটা মামলা গেল কাজী সাহেবের দরবারে। কাজী হুয়াই ইবনে আমর রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদম পরিষ্কারভাবে ফয়সালা দিয়ে দিলেন, হাযা রাজুল ইরতাদা আনিল ইসলাম, এই লোক ধর্ম থেকে মুরতাদ হয়ে গেছে, পরিপূর্ণভাবে প্রমাণিত তার এই বিষয়গুলো, এবং সে স্বীকার করেছে সেগুলো করেছে, তো মুরতাদ। তো মুরতাদের সাজা সেই হিসেবে তাকে ফয়সালা করা হলো যে কতল, তাকে হত্যা করা হবে। এক হলো মুতানাক্কিসুন নবী, আরেক দিকে মুরতাদ, দুই জিনিস একসাথে হয়েছে। কতল আলাল কতল, ফয়সালা হওয়া উচিত। এখন হত্যার ফয়সালা হলো, তো তাকে নিয়ম অনুযায়ী খঞ্জর দিয়ে হত্যা করার পরে, হত্যা করার জন্য আঘাত করে উল্টো করে জীবিত অবস্থায় এখনো পুরো মরেনি, লটকে দেওয়া হলো কোথায় একটা ইয়ের সাথে, কাঠের সাথে এভাবে লটকে দেওয়া হলো, যেন এটা একটা শিক্ষা হয়, আয়াত হয় মানুষের জন্য। নবীজির সাথে এই ধরনের বেয়াদবি কেউ করলে তার শিক্ষা, তার ব্যবস্থা হবে এটা, যেন সবাই দেখতে পায়। দেখানো এইভাবে রেখে দেওয়া হয়েছে। আপনি বলবেন যে এটা কি শরীয়তে বৈধ কিনা? জি, শরীয়তে এটা নজির আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকেই আছে, সময় কম। কিন্তু তারপরেও এই সাজা কার্যকর করার পরেও তারা এটা খেয়াল রাখলেন যে তার মৃত্যুটা যেন কেবলামুখী হয়ে হয়। এজন্য ওই কাঠটাকে তারা এভাবে ঘুরিয়ে কেবলামুখী করে সেট করে দিলেন। কিন্তু যখনই কেবলামুখী করে দেওয়া হয় তার চেহারাটা ঘুরে উল্টো দিকে চলে যায়, আর তার পিঠটা কেবলার দিকে আসে, মুখটা কেবলার উল্টা দিকে চলে যায়। আবার ঠিক করে দেওয়া হয়, ঠিক করার সাথে সাথে কে যেন ঘুরিয়ে আবার উল্টা দিকে দিয়ে দেয়, আবার সোজা করে দেওয়া হয়, আবার ঘুরিয়ে দেওয়া হয়। কোনোভাবেই তার চেহারাকে কেবলামুখী রাখা যাচ্ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই আচরণ যে করেছে, ইউদুনা রাসূলুল্লাহি লাহুম আযাবুন আলীম, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, অপমানের শাস্তি দুনিয়াতে আখিরাতে, এটা কল্পনা করার মতো না যে তাকে কোনোভাবেই কেবলামুখী রাখা যাচ্ছিল না। তার মুখ তার সাথে সাথে কোন দিকে ঘুরে যাচ্ছিল, আবার কেবলার উল্টা দিকে ঘুরে যাচ্ছে। এজন্য খুব চিন্তা রাখা দরকার যে আমি নবীজির সাথে এই সমস্ত ব্যাপারে, এটা খুব স্পর্শকাতর বিষয়, যে এই বিষয়ে আমার পদক্ষেপ, আমার অবস্থানটা কি হবে। মিস্টার টকশোম্যান আর এর ওর বর্ণনা মতো হবে, নাকি নির্ভরযোগ্য আলেম ওলামা, দিনদার পরহেজগার মানুষ যারা নামাজি মুসল্লি, নাকি ফাসেক বদ্দিন যে দিন ধর্মের ধার ধারে না, যে কোনো সময় সে এদিক ওদিক বিক্রি হয়ে যায়, এই ক্ষমতা ওই ক্ষমতার চাপে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, এই সমস্ত লোকের সাক্ষ্য বেশি গ্রহণযোগ্য হবে। এই সমস্ত জিনিসও খুব চিন্তা ভাবনা করে আমাদেরকে ফয়সালা করতে হবে। বিভিন্ন রকমের কথাবার্তা তো আমরা শুনছি,
আমরা শুনে যাচ্ছি। এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এই জন্য এই সমস্ত বিষয়ের ভিতরে মুখ খোলা, জবান দরাজি করা কোনো সময় এরকম হওয়া উচিত না যে আমার এই কথার কারণে মুতানাক্কিসুন নবী, নবীজিকে যে হেয় আর তুচ্ছ-তাচ্ছিল্য করে এরকম লোকের পক্ষাবলম্বন এর সাদৃশ্য প্রমাণ পায়, এটাও কোনো সময় করতে নাই। এটা এমন এক জায়গা যত ইমানদার হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় এই হোক আর সেই হোক, দুনিয়াতেই বেইজ্জতি, আখিরাতের সাজার তো কোনো কল্পনাই করা যায় না। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে ছাড় দেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটা কোনো সময় আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। অত্যন্ত কঠিন জিনিস। তো দুনিয়ার ঘটনা আপনাদেরকে শোনা, নবীজির জমানার ঘটনা শুনেন না, নবীজির যুগের ঘটনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক লোক খ্রিস্টান ছিল, লেখাপড়া জানতো, লেখালেখি জানতো, খুব পড়ালেখা জানতো। খ্রিস্টান থেকে মুসলমান হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার পর নবীজি তাকে সম্মানিত করলেন। কি সম্মান দিলেন? যে তুমি আমার কাছে যে ওহী আসে, এই ওহীগুলো তো আমি সাথে সাথে লিখিয়ে ফেলি। কেউ না কেউ সামনে থাকে যারা লিখতে জানেন, এরকম ওহী লেখক সাহাবীদেরকে দিয়ে রাসূল লিখিয়ে ফেলতেন। তাকেও এই মর্যাদা দিলেন যে তুমি আমার কাছে যখন ওহী আসে, তুমি কাছাকাছি থাকলে তোমাকে বললে তুমি লিখে নিও। সে লিখত। কিছুদিন পরে সে ইহুদিদের এক জামাতের সাথে গিয়ে মিলল এবং সে মুরতাদ হয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে নবীজির ব্যাপারে তুচ্ছ-তাচ্ছিল্য করতে লাগলো এবং সেখানে বলতে লাগলো যে আমি যা কিছু লিখে দিয়েছি না, এগুলো ছাড়া মুহাম্মদের কাছে আর কোনো এলেম টেলেম নাই। ওই যা বলে টলে যা লিখে, ওই যা আমি লিখে দিয়েছি তাই, আর কিছু নাই। এই কথা বলতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বদদুয়া করলেন এবং বললেন, আল্লাহুম্মা জাআলহু আয়াহ, আয় আল্লাহ এই লোকটাকে তুমি দৃষ্টান্ত বানিয়ে দাও। আয় আল্লাহ এই লোকটাকে তুমি দৃষ্টান্ত বানাও। এই ধরনের লোকের ব্যাপারে তোমার কি সিদ্ধান্ত? কিছুদিন পরে এই লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে তার গোত্রীয় লোকজন তাকে কবরস্থ করলো। সকালবেলায় যেয়ে দেখে লাশ উপরে উঠে আছে, কবর বন্ধ। কবরের মাটি ঠিক মতো মিলানো আছে, কিন্তু লাশ উপরে উঠে আছে। তারা বলতে লাগলো, হাযা মিন ফি'লি মুহাম্মাদিন ওয়া আসহাবি, এটা মুহাম্মদ এবং তার লোকজনের কাজ। মুহাম্মদের বিরুদ্ধে উল্টাপাল্টা বলেছে, তাই তার ভক্তরা মিলে তাকে কি করেছে, হ্যাঁ এরকম করে বের করে দিছে, কবর থেকে বের করে উঠায় থিয়ে দিছে। তারা অনেক গভীর গর্ত করে, অনেক গভীর করে তারপরের দিন কি দিল, মাটি চাপা দিল। এবার কোনো ফাঁকা টাকা রাখলো না, একদম মাটি দিয়ে চেপে পুরো ভর্তি করে দিল, যেন কোনোভাবেই বের না করা যায়। সকালে এসে দেখে কবরের জায়গায় একটা চুল ফাঁক নাই, কিন্তু লাশ উপরে। তারা বলতে লাগলো, মুহাম্মদ এবং তার লোকজন এই কাজ করেছে। এরপরের দিন তারা আবার গর্ত করলো, এই পরিমাণ গর্ত করলো, গভীর করলো যে এর চেয়ে বেশি গভীর আর করা যায় না। অনেক গভীর করে তারপরে ওখানে পুঁতে রেখে দিয়ে চলে আসলো। সকালবেলা যে দেখে কবরের মতোই আছে আর লাশ উপরে। তখন তারা ঘোষণা দিল, সাক্ষ্য দিল, বলতে লাগলো, লাইসা হাযা মিন ফি'লি বাশার, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। মুহাম্মদ এবং তার সাহাবীদের কাজ হওয়া তো দূরের কথা, এটা কোনো মানুষ এরকম করতে পারবে না। রাতারাতি এইভাবে এইরকম চাপা মাটিকে ওইভাবে উঠিয়ে ফেলে আবার রেখে দেওয়া, এটা সম্ভব না। তারা বুঝে গেল এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আর শাস্তি এসেছে। লাশ ওইভাবেই পড়ে থাকলো এবং তারা বলল, এরকম মালউন অভিশপ্ত লোকের পাশে দাঁড়ানোর কোনো কারণ আমাদের নাই। আমরা বিধর্মী, আমরা ইহুদি, সব ঠিক আছে, কিন্তু এরকম অভিশপ্তের পক্ষে দাঁড়ালে আমাদের জন্য বিপদ আসতে পারে। তারা মুসলমান হয়নি, কিন্তু তারা ভীত হয়ে গেল, যে কাছে থাকবো না আমরা। তারা তাকে ছেড়ে দিয়ে চলে গেল। অবস্থায় দাঁড়ালো, সমস্ত এলাকার কুকুরগুলা এখান দিয়ে যেত আর আসতো, তার লাশের পাশ দিয়ে আসতো যেত, এবং তারা তার মুখ বরাবর এরকম করে ঠ্যাং উঁচু করে তার মুখের মধ্যে পেশাব করত। আপনাদেরকে হাদিস শোনাচ্ছি আমি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি কেউ খারাপ আচরণ করে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তার পরিণতি দুনিয়াতে আল্লাহ এটা দেখিয়েছেন।